আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো গতকালকে আমরা ঘুরতে গিয়েছিলাম নাটোরের উত্তরা গণভবন। তো চলুন নাটোরের উত্তরা গণভবন দেখা যাক এবং এটার বিস্তারিত জানা যাক। দীঘাপতিয়ার রাজবাড়ি বা উত্তরা গণভবন 18 শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর হতে প্রায় 2.4 কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1734 সালে প্রায় 43 একর জমির উপর দীঘাপতিয়া প্রাসাদের মূল অংশ এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায়ের আমলে 1897 সালে 10 জুন নাটোরের ডোমপাড়া মাঠে 3 দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক বরেণ্য ব্যক্তি এ অধিবেশনে আমন্ত্রিত ছিলেন, অতিথি হিসেবে যোগদান করেন। তবে শেষ দিন 1897 সালের 12 জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ প্রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারিদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভিতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবন সহ ছোট বড় মোট 12টি ভবন নির্মাণ করেন। উত্তরা গণভবনে একটি সংগ্রহশালা রয়েছে, সেখানে প্রাচীন আমলে রাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিস রয়েছে এবং মন্ত্রিসভারা যেখানে বসতো সেই সমস্ত জিনিস রয়েছে, আপনারা গেলেই সেখানে দেখতে পাবেন। তো ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। উত্তরা গণভবনে একটি চিড়িয়াখানাও আছে, মিনি চিড়িয়াখানা। তো এখানে আমরা চলে আসলাম, অনেক দিন পর হরিণ দেখতে পেলাম। হরিণ দেখতে পেয়ে খুব ভালো লাগছে, বিশাল একটা পরিবেশে হরিণ ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে। তো এখানে অনেক পশু পাখি পাখালি আছে, এটা ছোটো বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। আর এই যে ময়ূর এখানে দেখি যে পাখনা মেলে নাই, এমনি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম তবুও ময়ূরটি পাখনা মেললো না। গাজীপুর সাফারি পার্কে যে ময়ূরটি পাখনা মেলেছিল তখন ভালো লাগছে। তারপরে এই যে দেখতে পাচ্ছি টিয়া এবং নিচে আছে আফ্রিকান গ্রে প্যারট। তো এখানে অনেক পশু পাখি দেখে খুব ভালো লাগছিল, ছোট বাচ্চাদের জন্য বিনোদন। এই যে এটি হলো আফ্রিকান গ্রে প্যারট, এই পাখিটি অনেক দামি পাখি। তো আর এই যে এই পারে আছে এটা হলো গিনিপিস, এটা একবারে খরগোশের মতো ছোট ছোট, দেখতে খুবই ভালো লাগছিল। তার অপোজিটে রয়েছে খরগোশ এবং আরেকটি পাশে রয়েছে বানর। তো বানরের বাচ্চা দেখেছিলাম এবং খরগোশ দেখেছিলাম। তো চলুন আপনাদেরকেও একটু দেখায়। তো আপনারা কে কে গিয়েছেন অবশ্যই জানাবেন। নাটোরে যদি না যান অবশ্যই ঘুরে আসবেন, বাড়ির কাছে খুবই সুন্দর একটি লোকেশন, খুব ভালো লাগবে। এই যে দেখুন খরগোশগুলো খেয়ে দিয়ে গরমের মধ্যে রেস্ট নিচ্ছে। তো তারকে হালকা পাতলা করে একটু ডিস্টার্ব করলাম আর একটু ভিডিও করছিলাম এবং তার পাশেই দেখতে পাবেন বানর, দেখুন আমাকে দেখে আগিয়ে আসছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, অনেক দিন পর লং ভিডিও দিলাম, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্টের উপরে আমার পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।